খালি ৬-৪ মারার তাগিদে সিঙ্গেল নেওয়া ভুলে গিয়েছিলেন অভিষেক। তবে যুবরাজ এবং লারার এক মন্ত্রেই বদলে গেলেন এই বিধ্বংসী ব্যাটার। কিন্তু কিভাবে? এবার তা সরাসরি তুলে ধরলেন অভিষেকের বাবা রাজকুমার। আরও বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে অভিষেক শর্মা। গত সেপ্টেম্বরের ৪ তারিখ তার জন্মদিন ছিল। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন যুবরাজ সিং। ক্যাপশনে লিখেছেন, শুভ জন্মদিন অভিষেক। আশা করব এবছর তুমি যত বল বাউন্ডারির বাইরে পাঠাবে ততগুলো সিঙ্গেলও নেবে। কঠোর পরিশ্রম করে যাও, অনেক ভালোবাসা। আশা করব এই বছর তোমার অনেক ভালো কাটবে। ভিডিওতে দেখা যাচ্ছে যুবরাজ সিং অভিষেক সিঙ্গেল না নেওয়ায় বিরক্ত। তিনি তাকে বলছেন, সিঙ্গেলও নিয়ে নাও মহারাজ। ভিডিওর শেষ অংশে আবার যুবরাজ বলেন, তুই শুধরাবি না, খালি ৬ মারবি, গ্রাউন্ডেও খেলতে হবে। রবিবার ওয়াংখেড়েতে অসাধারণ ব্যাটিং করেন অভিষেক। ৩৭ বলে নিজের সেঞ্চুরি সম্পন্ন করেন। একদিকে যখন ক্রমাগত উইকেট পড়ে যাচ্ছিল, তখন অপর প্রান্তে নিজের দাপট অব্যাহত রেখেছিলেন যুবরাজের ছাত্র। শেষে ১৮তম ওভারে আউট হন তিনি। ৫৪ বলে ১৩৫ রান করেছিলেন অভিষেক। ১৯টি সিঙ্গেল নিয়েছিলেন তিনি এবং ৫টি ২ রান নিয়েছিলেন, তবে ১৩টি ছক্কাও হাঁকিয়েছিলেন। এর পরের চর্চায় সেই ভিডিও। সম্প্রতি অভিষেকের বাবা রাজকুমার শর্মা যুবরাজ এবং তার ছেলের মধ্যে হওয়া একটি কথোপকথন তুলে ধরেন। তিনি বলেন, যুবরাজ সিং ওকে বারবার সিঙ্গেল নেওয়ার জন্য বলতো, কিন্তু অভিষেক বলতো, পাজি আমি বল দেখলেই খালি ভাবি ৬ অথবা ৪ মারবো। আমি যখন ৬ মারতে পারবো তখন দৌড়াতে কেন যাব? তবে যুবরাজ খুবই অনড় ছিলেন। তিনি বলেন, যদি ৩টি ফরম্যাটেই খেলতে চাও তবে অবশ্যই স্ট্রাইক রোটেটিং শুরু করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী খেলতে শিখতে হবে। অভিষেকের বাবা যুবরাজ সিংকে সবকিছুর জন্য কৃতিত্ব দেন এবং মনে করেন কিভাবে দুবারের বিশ্বকাপ বিজয়ী এই ক্রিকেটার তাকে লকডাউনের সময় একটি প্রশিক্ষণের রুটিন দিয়েছিলেন, যা অভিষেক এখনও অনুসরণ করেন। তিনি বলেন, যুবরাজ ওকে এক প্রকার হাঁটতে শিখিয়েছেন। রাত দিন ওর পেছনে লেগেছিলেন, সবসময় তার প্রশিক্ষণের উপর নজর রাখতেন। তিনি তাকে মোহালি, চণ্ডীগড়, গুরগাঁও বা মুম্বাই যেখানে থাকতেন সেখানে ডেকে নিতেন। যুবরাজই ওকে আত্মবিশ্বাস দিয়েছিলেন যে ও ভারতের হয়ে ম্যাচ জিততে পারবে। তিনি তাকে একটি শিডিউল দিয়েছিলেন। অভিষেক এখনও তা অনুসরণ করে। ও ৪টের সময় জেগে ওঠে, তারপর ধ্যান, যোগব্যায়াম, সাঁতার, জিম এসব করে। তারপর ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং শুরু করে। ৪-৫ বছর ধরে এটাই তার রুটিন। রাজকুমার জানান, ব্যাটের সুইং ঠিক করার জন্য লারা অভিষেককে গলফ খেলার পরামর্শ দিয়েছিলেন। সানরাইজার্স হায়দ্রাবাদে থাকার সময় তিনি লারার সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেন, জুবি তাকে লারা যা বলে তা সবকিছু নোট করতে বলেন। লারা ওর ছক্কা মারার আগ্রহ দেখে একটি গলফ কোর্সে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, এই খেলাটি তোমাকে ব্যাট সুইংয়ে সহায়তা করবে। তারপর ও চণ্ডীগড়ের যুবরাজের সঙ্গে গলফ খেলতে থাকলো। এটা তাকে তার খেলায় সাহায্য করেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। কেটিভি ক্রিকেটের সাথে থাকার জন্য ধন্যবাদ।